দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো অনেকগুলি জেপিজি ফাইলকে একটি পিডিএফ ফাইলে রূপান্তরিত করার সিস্টেম। সব সিসি 2017 ব্যবহার করে আজকে পুরো প্রক্রিয়াটি দেখিয়ে দেওয়া হবে। আমরা ফটোশপে প্রবেশ করলাম। আমরা ফাইল থেকে অটোমেট পিডিএফ প্রেজেন্টেশন প্রবেশ করছি। আমরা ব্রাউজ করে নেব। আমরা যে ফাইলগুলি পিডিএফ করব সেগুলো আগে থেকে রেডি করে রাখছি। এগুলো আমি টেনে ওপেন করে নিচ্ছি সবগুলো একত্রে। এখানে একটা জিনিস করে রাখবেন দর্শক, সিরিয়াল মেনটেন করে রাখবেন। 1 2 3 4 5 এইভাবে আপনারা সিরিয়াল মেনটেন করে নেবেন, তাহলে এই জায়গায় কাজ করতে সুবিধা হবে। আমরা দেখে নিচ্ছি সবগুলি ফাইল ঠিক আছে, ধারাবাহিকভাবে সাজানো আছে। আমরা এখানে ফন্ট সাইজ 6 করে নিলাম, সেভ করে নিচ্ছি। এখানে দর্শক আপনারা ফাইল নেম দিতে পারেন, ডেস্টিনেশন কোথায় আপনারা সেভ করতে চাচ্ছেন সেটা দিতে পারেন। আমি ডেস্কটপে সেভ করছি। ফাইল নাম দেওয়ার প্রয়োজনে আমি সেভ করে নিচ্ছি। ডায়ালগ বক্স থেকে এখানে একটা জিনিস স্মলার ফাইল সাইজ করে নেবেন, তাতে করে ফাইলের সাইজটা অনেক ছোট হয়ে আসবে। সেভ পিডিএফ করে নিচ্ছি। এখন অটোমেটিক কাজ হয়ে যাবে, একটার পর একটা। দেখুন, একটার পর একটা সেভ হয়ে যাবে, অটোমেটিক এটা কাজ করছে। এখানে কিছু করতে হবে না। কাজ হয়ে গেছে। আমরা মিনিমাইজ করে নিলাম। এই যে আমাদের নিচে আনটাইটেল যেটা আমরা তৈরি করলাম জেপিজি থেকে পিডিএফ, দেখেন সিরিয়াল বাই সিরিয়াল সব এসে গেছে একটা ফাইলের মধ্যে। এভাবে ধারাবাহিকভাবে চলে আসবে। দর্শক, এই ছিল আজকের টিউটোরিয়াল। ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য।